ইবাদতকারী হও। কি করো? ইবাদত, ইবাদত করনেওয়ালা হও। পৃথিবীতে কম বেশি সবাই ইবাদত করে, করে কি করে না? করে না? একজন মুমিনের জীবনের টোটালটা ইবাদত। আপনারা একমত হতে পারছেন কি আমার সঙ্গে? একজন মুমিনের টোটালটাই কি বললাম? ইবাদত। ঘুমিয়ে থাকেন যদি একজন ইমানদার লোক, এই ঘুমিয়ে থাকাটাও ইবাদত। ইবাদত না? উজু করে ঘুমান, দোয়া পড়ে ঘুমান, ডান কাতে ঘুমান, তাহলে এই ঘুমটাও হবে মুমিনের জন্য ইবাদত। আপনি পায়খানায় যাবেন, এদিকে শুনেন, পায়খানায় যাবেন, দোয়া পড়ে যান, বাঁ পা দিয়ে যান, দোয়া পড়ে বের হন, ডান পা আগে দিয়ে বের হন, তাহলে এই যে পায়খানাতে গেলেন এটাও একটা ইবাদত। এটা কি হলো? ইবাদত। আপনি ঘড়ি কিনেছেন, ঘড়ি, এই যে ঘড়ি, অনেকেই ঘড়ি ব্যবহার করে বাঁ হাতে, করে না? ঘড়ি বাঁ হাতে পড়ে না? অনেক লোক বাঁ হাতে পড়ে, কিন্তু আদর্শ কোনটা? ইসলামের আদর্শ বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। তাহলে আপনি রসুলের আদর্শ মনে করে যে ডান হাতে ঘড়ি পিনেন, তাহলে এই ঘড়ি পরাটাও ইবাদত। কি বলে? ইবাদত। আপনি চুল কেটেছেন, এই চুল কাটাটাও হতে হবে মুমিনের ইবাদত। কি হতে হবে? ইবাদত। কিন্তু আপনার ছেলে যে ছাতা মার্কা চুল কেটেছে, এটা ইবাদত না পাপ? জোরে বলেন। পাপ। এটা কোনোদিন ইবাদত হতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি যদি চুল কাটেন, তাহলে চুল কাটাটাও, চুল রাখাটাও হবে ইবাদত। অর্থাৎ একজন মুমিনের টোটালটাই হতে হবে, কি বললাম? ইবাদত। তা আল্লাহ 2 নম্বর বলছেন, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। তোমাকে ইবাদত করনে ওয়ালা হতে হবে। হে মা, তোমাকে ইবাদত করনে ওয়ালি হতে হবে। ভাত রান্না করবেন আমার মা, সেটাও ইবাদত হতে হবে। কি হবে না? কথা বলেন, হবে না? আপনি ভাত খুলবেন হাড়ি থেকে, সেটাও ইবাদত। একজন মুমিনের টোটাল জিন্দেগিটার নাম হতে হবে ইবাদত। যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি ইবাদত করনে ওয়ালা। নামাজ ইবাদত। নামাজটা কি? সবাই বলুন, ইবাদত। কিন্তু নামাজটা যদি সঠিকভাবে না হয়, ইবাদত না পাপ? কথা বলুন, পাপ। কেউ যদি বলেন নামাজ ইবাদত, আর সেই লোক যদি লোক দেখাবার জন্য নামাজ পড়ে, এটা ইবাদত না পাপ? পাপ। এটা কোন পাপ? শিরক। এটা কি পাপ? শিরকের মতন পাপ। এখন লোক দেখানো নামাজি আছে না নাই সমাজে? কম না বেশি? এই সুরঙ্গা পাড়া নাকি সুরঙ্গাপুর, এই সুরঙ্গাপুরে জালসা, 2 দিনের জালসা। এখন এই পাড়াতে অনেক জামাই এসছে, জামাই আসে নাই? এসেছে কিনা? এসেছে। এখন জামাই বলছে শ্বশুর গ্রামে জালসা, যদি নামাজটা না পড়ি তাহলে কেমন হয়? ওই ডিজাইনের জামাই আপনাদের এলাকায় আছে না নাই? এত আস্তে কথা বলছেন গো। আছে। তাহলে এই জামাই যে নামাজ পড়লো, কাকে দেখানোর জন্য? শ্বশুর গ্রামের লোককে। তাহলে এটা কি ইবাদত না পাপ? পাপ। অতএব এটা নামাজ ইবাদত। তাহলে ইবাদত ইবাদতের মতন করে করতে হবে। ইবাদত করতে গিয়ে পাপ করা যাবে? যাবে? এক জায়গায় নামাজ পড়ছি, বুঝলেন, নামাজ পড়তে পড়তে এরকম মোবাইল বাজছে, এরকম ফোন, মানে ফেরি করে বেড়ায় লোকটা। ওই নোকিয়া মোবাইল, সে আগেকার জামানা, সে 1600 মডেল, 1100 মডেল, 1200 মডেলের মোবাইল, এরকম ফেরি করে আসরের নামাজে আমাদের লাইনে দাঁড়িয়ে আছে। সুতি থানা, মুর্শিদাবাদের কথা। তা নামাজ পড়ছি, হঠাৎ করে টুং টুং করে মোবাইল বেজে গেছে। ও ফোনে নামাজ পড়তে পড়তে মোবাইল বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলেন, এটা ইবাদত? ইবাদত? জি না, এটা ইবাদত নয়। এটা ইবাদত নয়। তাহলে ইবাদত ইবাদতের মতন করে করো, তবে হবে তুমি ইবাদত করনে ওয়ালা। তা আল্লাহ 2 নম্বর বলছে, তোরা ইবাদতকারী হয়ে যা। নাম্বার 3, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, শুনে নাও, আল হামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। কি হয়ে যাও? প্রশংসা করব কার? সবাই বলেন, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু লোক বাস করে যারা প্রশংসা করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে না। আছে না নাই? এদিকে দেখেন তো, আছে না নাই? আমি নাকি সালাম দিলাম এরকম, এদিকে দেখেন, এদিকে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে বলছি, চাচা আপনি কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি পার্টি কিছু আছে না? কম না বেশি? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মোটামুটি। আছে না নাই বলেন? কিন্তু উচিত কি ছিল বলুন? আলহামদুলিল্লাহ। একজন মুমিন পৃথিবীতে যে অবস্থায় থাকুক না কেন, আর সময় সে প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করবে। আছে মোটামুটি, মুরবি তার জন্য মোটামুটি।
আল্লাহ বলছেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও। তাহলে আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর করব। ফর এক্সাম্পল দিচ্ছি আর একটা, আপনাদের এলাকায় স্টেশন কোনটা, কোথায় আছে? রেল স্টেশন রায়গঞ্জ। আচ্ছা, রায়গঞ্জ স্টেশন আপনারা একটু হ্যাঁ না বলেন। রেলের চাকা প্লাস্টিকের না লোহার? লোহার না? এক জায়গাতে ট্রেন দাঁড়িয়ে আছে বুঝলেন, সাইথিয়ার দিকে, অনেকক্ষণ লোকাল ট্রেনে দাঁড়িয়ে আছি, চেপে আছি, ট্রেন যাচ্ছে না, অন্য ট্রেন পাস করছে, আমাদেরকে দাঁড় করে রেখে দিয়েছে। ওই আমার পার্শ্বের সিটে একজন বসে আছে, ওকে বারবার ওর বাড়ি থেকে ফোন করছে, বুঝতে পারলেন? তো একবার বলছে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে, তখন ফোন ধরে বলছে রেলের চাকা পাংচার হয়েছে, পাংচারটা সারছে তারপর যাবো। তো তোমার স্ত্রী বলছে আর কতক্ষণ লাগবে সামনে সারতে? তার স্ত্রী ভেবেছে তাহলে মনে হয় রেলের চাকাও পাংচার হয়। আচ্ছা, আপনারা বলেন রেলের চাকা পাংচার হয় না? ও তো লোহার। কি বল, লোহার না? তো রেলের চাকা যে রাস্তা দিয়ে চলে ওটাকে কি বলে? রেল লাইন। ভালো, কিন্তু যে লোহার উপর দিয়ে চলে ওই লোহাটাকে কি বলে? কি বলে? রেল পাটরি। অনেকে চেল বলে, আমাদের দেশে চেল বলে। এখন একটা ফকির ভিখারি, ভালো করে শুনে, রায়গঞ্জ স্টেশনে ভিক্ষা করে। রায়গঞ্জ স্টেশনে কি করে বললাম? ভিক্ষা করে। সারাদিন রাত ভিক্ষা করে, আর রাতের বেলায় ওই অচল রেল লাইন, অনেক রেল লাইনে দেখবেন রেল চলে না, আছে না এরকম? অচল রেল লাইনে মাথা দিয়ে শুয়ে আছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা? আল্লাহর বিরুদ্ধে। কি বলছে জানেন ফকির? আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি এমন অন্যায় করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ ওই বড় লোক যারা 10তলা বিল্ডিং এ শুয়ে আছে রায়গঞ্জে 7 তলাতে, ওরা কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদেরকে বিল্ডিং এ রেখেছো, আর আমি কি পাপ করেছিলাম যে আল্লাহ তুমি আমাকে এই রেল লাইনে রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক না, তুমি বেইনসাফি। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, অনেকের 2 তলা দেখে হিংসা করে, এরকম লোক আছে না নাই? আপনার পাড়াতে তিরপালে নিচে বাস করে টাটিতে, ওই লোক একটা বিল্ডিং ওয়ালাকে দেখে হিংসা করে আর আল্লাহকে গালি দেয়। আল্লাহ ও কি ভালো কাজ করেছিল, বিল্ডিং দিয়েছে, আর আমি কি খারাপ করেছিলাম যে আমাকে টাটির ঘরে রেখেছো। এরকম কিছু হতভাগা সমাজে আছে না নাই? আছে। এই লোক কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে রেল লাইনে। কোথায় বললাম? রেল লাইনে। যখন ঘুমিয়ে গেছে রাত 1:30 বেজেছে। কটা? ঘড়ির কাটায় 1:30 টং টং করে বাজছে। এমন ভূমিকম্প হচ্ছে ভাইরা আমার, ভূমিকম্পর সঙ্গে সঙ্গে রেল লাইন থরথর করে কাঁপবে কি কাঁপে না? যখন কাঁপছে রাত 1:30 সময়, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে এলো নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখে কোনো ট্রেন ঢুকে না, ভূমিকম্প হচ্ছে। আর ভূমিকম্প হচ্ছে তো 10 তলা 7 তলা রায়গঞ্জের বিল্ডিং গুলো ভুজভুজ করে মাটির নিচে ঢুকছে। বিল্ডিং গুলো ভূমিকম্পতে ঢুকবে কি ঢুকবে না? যখন বিল্ডিং গুলো মাটির তলে ঢুকে যাচ্ছে, এই ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে সাজদা দিয়ে দিচ্ছে আল্লাহকে। আল্লাহকে সাজদা দিয়ে বলছে, ও দয়াল মাবুদ রে, তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি আমি 5 তলায় থাকতাম, বিনা গোসল বিনা জানাজায় দাফন হয়ে যেত, আমার লাশও কেউ পেত না। অতএব আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। অতএব তুমি 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন মুমিন রে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। এজন্য আল্লাহ 3 নাম্বার বলেন আলহামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব, যেহেতু আমরা জান্নাতি বান্দা হতে চাই। নাম্বার 4, 12টা বাজতে